الفاتحة على روح النبي صلى الله تعالى عليه وسلم. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وادخلنا الجنة دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أشدد به أجري واشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا. يا غوث اعظم بمانے بشارو سما مدد قبلائے دی مدد کعبہ امام مدد بحق خواجہ معین الدین حسان سنجری ازمری رحمت اللہ علیہ کے واسطے بحق خواجہ عثمان حرونی رحمت اللہ علیہ کے واسطے بحق خواجہ سیدنا غوث الورا غوث العظم محی الدین عبد القادر جیلانی گیلانی رحمت اللہ علیہ کے واسطے. سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین. بحق لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم. আপনারা সকলে একবার মহব্বতে মাইকের আওয়াজকে ফলো করে নয়, আপনাদের আওয়াজকে ফলো করে সকলেই আদবের সাথে মোহাব্বতের সাথে ইখলাসের সাথে সকলে একবার দরুদ পড়েন. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل مولانا محمد وعلى مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম. আচ্ছা, এই জায়গাটা কি খালি থাকবে? এটাকে খালি থাকারই নিয়ম করা আছে নাকি? চেয়ার আবার দেওয়া হবে. আপনারা আমার দুটো কথা শুনবেন. পেছনের চেয়ারগুলোকে সকালে নিয়ে একটু সামনে আসুন. জি, যিনারা চেয়ারে বসে আছেন পেছনের একটু মেহেরবানি করে আপনারা জালসার মাহফিলে এসেছেন, একটু সামনে আসুন, জালসা যেন কামিয়াবি হয়. একটু মেহেরবানি করে সকলে নিজে নিজে চেয়ারটাকে হাতে করে নিয়ে এই সামনে লাইন ধরে বসে যান. জি না, আরেকটুকু আগে. ও ভাই সাহেব, আরেকটুকু আগে. জি জি, আরেকটুকু আগে. আপনাকে বলছি খাস করে আপনার জন্য এত কথা খরচ করছি. জি, একটু লাইন ধরে বসে যান. একটু মেহেরবানি করে সামনে আসুন, তার কারণ সামনে খালি আছে, পেছনে লাইন ধরে আছেন. বক্তা কিছু বলার লাইন পাবে না খুঁজে. বক্তা যে কিছু বলবে, সে বলার যে একটা ইমেজ, যে একটা পজিশনে দরকার, সে পজিশন বক্তা পাবে না. হ্যাঁ, একটু মেহেরবানি করে সকলে আগে আসুন. আপনারা আগে এসেছেন আর আপনারা থাকবেন পেছনে, আর যারা পরে আসবে তারা থাকবে আগে. এটা হতে পারে না. এটা হতে পারে না. জি জি, তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একদম ধীরে সুস্থে তাড়াতাড়ি জালসাটাকে আপনারা ঠিক করুন. হুজুর আমার বারবার বলছেন, এই দস্তামারার মানুষ, আরে মেলা তো সারা জিন্দগি পাওয়া যাবে, আর বিশেষ করে দস্তামারার যে সমস্ত মা ও বোনেরা গো, তোমরা এখনো পর্যন্ত রাস্তায় ঘোরাঘুরি করো. আমি একজন ছোটখাটো আলিম হয়ে দস্তামারার পরিবেশ সম্পর্কে আমার অনেক জানা আছে. সেই পরিবেশকে লক্ষ্য করে বলতে আছি,
তোমাদের মতো মাও বোনদেরকে এখনো পর্যন্ত রাস্তাতে ঘোরা এটা কিছুতেই উচিত নয়, বরং অন্যায়। আমি সমস্ত পরিবারকে বলবো, আপনারা আপনাদের মেয়েদেরকে মায়েদেরকে রাস্তা থেকে উঠিয়ে এলেন। দেখেন মেলা যেখানকার সেখানে থেকে যাবে। আমার যুবক ভাই আপনাদেরকে হাতে ধরে বলছি, বড় কষ্ট করে মেহনতের সাথে জালসা সাজিয়েছেন এত সুন্দর করে। আপনাদের হাত ধরে বলতে আছি, মেহেরবানি করে আর কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না। জালসার সামনে যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে জালসার ভিতরে চলে আসুন। তার কারণ মেলা খেলা বেলা সারা জিন্দেগি পাবেন, কিন্তু আজকের মাহফিল পেতে আপনাকে 1 বছর টাইম লাগবে, 1 বছর সময় লাগবে। আর একটা বছর আপনি জিন্দেগি পাবেন কিনা, হায়াতে থাকবেন কিনা, এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। তাই দস্তামারার সমস্ত মা ও বোনদেরকে বলছি, খুব ভালোবাসা দিয়ে আদবের সাথে স্নেহের সাথে মোহব্বতের সাথে যে আপনারা আর কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না। এটা বড় অনুরোধ, যেহেতু আপনাদেরকে মা বলে ডেকেছি। মা বলার যে একটা ইজ্জত, যে একটা সম্মান, এটা আপনাদেরকে রাখতেই হবে। যুবক ভাই আপনাদেরকে বলছি, সোনামানিক আমার, রাস্তায় ঘোরাফেরা না করে একটু আদবের সাথে জালসার মাহফিলে আপনারা চলে আসুন। তার কারণ জালসার মাহফিলে যদি আপনি না আসেন তাহলে আপনার জায়গাটা খালি থেকে যাবে, আপনার জায়গাটা খালি থেকে যাবে। আর দস্তামারার প্রতিটি বাড়ির গার্জেনকে বলছি আমি, যে আপনারা আপনাদের পরিবারকে নিজের নিজের কবজায় রেখে আপনার ছেলেকে জালসার স্টেজে পাঠান, আপনার মেয়েকে মাকে জালসার স্টেজে আদবের সাথে পাঠিয়ে দেন। জালসার সামনে যে সমস্ত যুবকরা এখনো দাঁড়িয়ে আছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এবং মাইকের আওয়াজ বহুদূর যাচ্ছে, একটু মেহেরবানি করে জালসার সামনে চলে আসুন। আচ্ছা, এইবারে আপনারা একটু পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখেন তো, যে আগে কি ছিল এখন কি হলো। জি, আগে কি ছিল এখন কি হলো। জালসার যেটা একটা মাহফিলের যে সৌন্দর্য, এই সৌন্দর্য যদি না ফিরে তাহলে বক্তা বলেই যাবে, বলেন বক্তার কলে যাবার হয়ে যাবে, কোনো কাজ হবে না। মাইক ভাই, মাইক কিন্তু গতবারকার মতন পাইনি, মানে তেসরা বারকার মতন পাইনি, বললেন আরেকটুকু ভলিউম বাড়ান। যাক, আর কথা খরচ নয়, মাশাআল্লাহ। এবারে যেনারা আসছেন ধীরে ধীরে, চেয়ার খালি আছে, চেয়ারগুলোকে নিয়ে সামনে এসে বসে যান। এখানে আসুন, আপনার জিন্দেগি কামিয়াবি হবে। আল্লাহর রহমত আপনার ওপরে, আপনার পরিবারের ওপরে অবধারিতভাবে বর্ষণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ এই যে আপনার সামিয়ানা টাঙিয়েছেন, প্যান্ডেল করেছেন দস্তামারা গ্রামের জন্য, আজকে এটা খাস রহমতের জায়গা। দস্তামারা গ্রামবাসীর জন্য এটা খাস রহমতের জায়গা। এই রহমতের সীমানার বাইরে যারা থাকবে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। আল্লাহর রহমত হাতে ছোঁয়া যায় না, আল্লাহর রহমত গাছে ধরে না, আল্লাহর রহমত চোখে দেখা যায় না। আল্লাহর রহমতের কিনারাতে যদি আসা যায় তো আল্লাহর রহমত আপনার উপরে, আপনার পরিবারের উপরে আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে যায়। জি, আসুন, আমি বক্তব্য শুরুই করিনি, ভূমিকায় আসিনি, বললেন কেবল আপনাদেরকে একটু হ্যান্ডেল করার জন্য দুটো কথা বললাম। আরেকবার মোহব্বতে বলেন কি হবে, মোহব্বতে কি হবে, দরুদ শরীফ হবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত তারিফ ও প্রশংসা বিশ্ব নিয়ন্তা বিশ্ব বিধাতা যিনি চির অক্ষয় অব্যয় অনাদি অনন্ত অতঃপর এক এবং অদ্বিতীয় অহদাহুল শারীক যিনি কোন শব্দের দ্বারাই তামাম আলামকে সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের মাঝে আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত বলে ধুলির ধরাতে বিশ্ব কায়নাতের মাঝে কোরআনের ভাষাতে আল্লাহর বান্দা বলে নবী পাকের উম্মত উম্মতি বলে যিনি পরিচয় দিয়েছেন সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র রহমতের দরবারে একবার শুকরিয়া আদায় করে আপন জবান থেকে আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকটুকু মহব্বতে আরেকটুকু মহব্বতে আচ্ছা এতে আপনাদের লাভ হলো না লোকসান হলো আপনারা বলিয়ে না লাভ হলো না লোকসান হলো আলহামদুলিল্লাহ এটা কার তারিফ মহান আল্লাহ আল্লাহর নামের শুকরিয়া আদায় করলেন কিভাবে আলহামদুলিল্লাহ জলসা শুনেননি জলসাতে এখনো শুরুই হয়নি অথচ কিছু নেকি আপনার আমলনামাতে যুক্ত হয়ে গেল জি জি পরে পরে তিনার হাবিবুল হাবিব আকা মাওলা দোজাহানের বাদশাহ সরওয়ারে আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক অর্থাৎ নাজিল হোক সকলে আরো একবার আওয়াজ দিয়ে বলেন নবীকে ভালোবেসে আল্লাহুম্মা আমিন। আজকের এই পবিত্র জলসার স্টেজের আমার উস্তাজুল উলামা জনাব হযরতে আল্লামা মাওলানা আজাদ হোসাইন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী তৎসহ আমার প্রাণ প্রিয় বড় দাদা সমতুল্য ইনারা সহ আমার স্টেজের সম্মুখে দিন দরদি ইসলাম দরদি বাবাজিগণ বন্ধুগণ পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ সকলের নিকটে জানাই আরো একবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল ভূমিকায় আমি সময় মোটেই নিলাম না জি খুব ছোট্টর উপরে খুতবা আমি শেষ করেছি আসন জলসা হ্যাঁ খুব পৌঁছাতে হবে জলসার জায়গাতে তাই তো নাকি বলেন আচ্ছা গজল আপনারা সন্ধ্যা থেকে শুনলেন যত শুনেছেন তত নেকি হয়েছে একটা বাংলা 2 লাইনের পড়বো রাজি রাজি কে কে রাজি হাত উঠান দেখি আপনারা রাজি লয় জি আমি বলেছি কে কে রাজি নয় হাত উঠান দেখি বললেন তার মানে এটা আবেগ এগুলা আবেগে হয়ে যায় বিবেকে নয় তার কারণ আমরা সুন্নি মুসলমান জোরে বলেন জি নবীর মোহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে আছে কাজে বক্তা একদিকে বলে দিল আমাদের আরেক দিকে থাকে বলেন আচ্ছা এইবারে বলেন সবাই রাজি একবার হাত উঠা করে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত मसला के आला हजरत मसला के आला हजरत नाराये तकबीर जलसा कमेटी दस्तामारा ग्रामवासी नाराये तकबीर नाराये रिसालात আলহামদুলিল্লাহ এই দুটি হাত আপনারা উঠিয়েছেন আমার মহব্বতে নয় আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে আসুন বাবা 2 লাইন মতো পড়ে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব আসুন আসুন ঝিলিমিল করে আকাশ রয়ে তারা আকাশ
আকাশের ওই তারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা আকাশের ওই তারা আর লজ্জাতে চাঁদ লোকাই যেন দেখে নূরের নাজারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক আরেকটু মোহব্বতে আর লজ্জাতে চাঁদ লোকাই যেন দেখে নূরের নাজারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা আকাশের ওই তারা আর লজ্জাতে চাঁদ লোকাই যেন দেখে নূরের নাজারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা আকাশের ওই তারা নবী নূরের দোলাই দোলে আর তহিদে বাতি জলে হাবিবে খোদা এসেছেন মায়া মিনার কোলে একবার জোরে হবে না সুবহানাল্লাহ নবী নূরের দোলাই দোলে আর তহিদে বাতি জলে হাবিবে খোদা এসেছেন মায়া মিনার কোলে নূরে মুজাসসাম নূরে মুজাসসাম রহমতে আলম এলো আব্দুল্লাহ রে দোলারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু মোহব্বতে সুবহানাল্লাহ আমি গজলের বাংলা ব্যাখ্যাতে যাচ্ছি না, তার কারণ সময় লেগে যাবে, কেবল প্লেন পড়ে যাচ্ছে বললেন। আপনারা বুঝতে পারছেন আমার গজলের শান কোন দিকে বলেন, নবী মুস্তাফার আমাদের দিকে, নবী মুস্তাফার আগমনের উদ্দেশ্যে এ নাতে কালাম আপনাদের সামনে পেশ করছি বললেন। ব্রাদার আসুন, লেখক কত সুন্দর কথা লিখেছেন। আমরা বাংলা ভাষী মানুষ, ইনশাআল্লাহ বাংলায় বলছি, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। জি জি নবী নূরের দোলাই দোলে আর তহিদে বাতি জলে হাবিবে খোদা এসেছেন মায়া মিনার কোলে নূরে মুজাসসাম নূরে মুজাসসাম রহমতে আলম এলো আব্দুল্লাহ রে দোলারা ঝিলমিল ঝিলমিল করে। এই লাইট গুলা দেখেন তো কত পিটিক পিটিক করছে, করে না? এই লাইট গুলো যদি বললেন জালসাকে শোভায়িত করার জন্য যদি এইরকম জ্বলে, তো নবীর আগমনে বলেন আসমানের তারা কত জ্বলেছিল, নাকি বলেন? নবী পাকের আগমনে আসমানের তারা কত জ্বলেছে বলেন, কত রকমের রং হয়েছে। লেখক সেই কথাটা লিখেছে। আমার সাথে সাথে একটু বলেন দুই কালাম, আস্তে আস্তে বলেন। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশ
আকাশের তারা আর লজ্জাতে চাঁদ লোকাই যেন দেখে নূরের নাজারা ঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা একবার আস্তে করে বলেন এবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু আস্তে সুবহানাল্লাহ আমরা এত বিপরীত বুঝলেন জোরে বললে আস্তে হয় আর আস্তে বললে আবার জোরে হয় বুঝলেন আমি দুইবার আস্তে বললাম তাই এত জোরে হলো বুঝলেন হ্যাঁ এখন বক্তারাও শিখে নিয়েছে বললেন জোরে আর বলতে বলে না সবাই বলে না কি বলে আস্তে একবার আস্তে হবে মাশাআল্লাহ আর এক কালাম এক কালাম নাত কিন্তু বিরাট আর একটা কালাম পড়তে রাজি পড়বো জি জি নবী পাকের যখন আগমন হবে হ্যাঁ তো হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর দেওয়া হলো আব্বা জান আমার ঘরে তো আমি ছাড়া কেউ নাই কথাটা কে বলছেন হযরতে মা সাইয়্যিদা তাহিরা জগৎ জননী হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন আব্বা জান আমার ঘরে আমি ছাড়া আর তো কেউ নাই স্বামীকে হারিয়ে দিয়েছি 6 মাস পূর্বে আব্বা জান আমি নাকি সুবহানাল্লাহ সন্তানের মা হতে চলেছি সব বেদনা আমার মধ্যে হালকা এসেছে আর সময়ও আমার হয়ে গেছে আব্বা জান গো আমার এই প্রসব ঘরের আমার সেবা করার জন্য আপনি কয়েকজন মহিলাকে ডেকে আনুন আপনার খানদান থেকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বংশের তিনার মানে গোত্রের এবং তিনার বৌমাদেরকে তিনি সুবহানাল্লাহ ডাকতে গেলেন ও আমার বৌমারা একটু এসো আমার মা আমিনা সুবহানাল্লাহ তিনি মা হতে চলেছেন তো তারা সকলে বলল এক কথায় মানে খুব শর্টে বলে দিচ্ছি অনেক বড় কথা খুব ছোট্ট করে বলে দিচ্ছি বলে আব্বা জান আপনার অন্য কোনো বৌমা যদি হতো তবে আমরা যেতাম আপনার আমিনার ঘরে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নাই জি জি আমাদের নাই সকলে না করে দিল কেউ হ্যাঁ বললো না হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন যে আমার ছোট বৌমা আমিনা সুবহানাল্লাহ মা হতে চলেছে আর যেমন তেমন মা নয় সারা আলামের তিনি মা আপনার বিশ্ব নবীর মা সাইয়্যিদুল আম্বিয়ার মা আপনার সাইয়্যিদুল মুরসালিনের মা খাতামুন নবীনের মা ইমামুল আম্বিয়ার মা শাফিউল মুজনাবিনের মা হতে চলেছেন অথচ তার ঘরে মক্কার কোন মহিলা যাবে না উনি খানায়ে কাবার পাশে একটু চিন্তিত হয়ে দাঁড়িয়ে গেলেন বললেন মনে মনে ভাবছেন তাই তো কি করা যায় এই চিন্তায় তিনি বিভোর আমার আল্লাহ কি বলছেন একবার শুনুন জোরে বলেন সুবহানাল্লাহ আরশ হতে এনেছেন আর জান্নাত হতে এসেছেন জান্নাতের ওই মনে আর চমকে গেল দেখে চেহারায় নোরানি মা মরিয়ম এলো মাহাজেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি জি কে এলেন হযরতে মা হাওয়া এলেন হযরতে মা মরিয়ম এলেন হযরতে মা হাজেরা এলেন হযরতে মা রহিমা এলেন আচ্ছা বলুন তখন কি ইনারা মক্কাতে কেউ ছিলেন জি আমার হুজুর বসে আছেন আজ বড় ভাগ্যবান আমি যে আমার সুবহানাল্লাহ উস্তাদুল উলামাকে পাশে পেয়েছি জি আর আমার বক্তা জগতের যিনি মাথার তাজ তিনি তো আছেন হ্যাঁ আপনাদের খুব মনের মানুষ ব্রাদার এই যে চারজন মহিলা এলেন মা আমিনার ঘরে ইনারা কেউ মক্কাতে তৎকালীন ছিলেন
একটু কথা না বললে কিন্তু লাইন পাবো না। মক্কাতে ছিলেন? মক্কায় ছিলেন না, কোথায় ছিলেন? ইনারা সকলে দুনিয়া পার করে আলামে বারজাখ তিনারা চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আগমনে হযরতে মা হাওয়াকে যদি আল্লাহ পাক পাঠিয়ে দেন, হযরতে মা মারিয়ামকে পাঠিয়ে দেন, মা হাজেরাকে পাঠিয়ে দেন, হযরতে মা রহিমাকে পাঠিয়ে দেন, একবার চিন্তা করুন আপনি যে আপনি কোন মায়ের সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আজকে দস্তামারা গ্রামে আজকে জালসা সুবহানাল্লাহ সেজেছে, আর এখনো পর্যন্ত যুবক ভাইরা রাস্তায় রাস্তায় সুবহানাল্লাহ আপনার ঘুরে বেড়ায়। এর চাইতে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। তাই আমি বলবো, যারা যোগ্য বাপের যোগ্য সন্তান, যারা যোগ্য মায়ের যোগ্য সন্তান, এই মাইকের আওয়াজ পাওয়ার পরেও আপনারা রাস্তায় আর কেউ ঘুরবেন না। আপনারা ভাগ্যবান। এই ভাগ্যবানের তালিকা এই বছর আল্লাহ দিয়েছে, আগামীবার নাও হতে পারে বললেন। আসুন, আমার গজল শেষ করে দিয়েছি, আমি আমার বক্তব্যের দিকে যাই। আর একবার দরুদ শরীফ পড়েন। ভাই মাইক वाला কই? মাইকের আওয়াজ কিন্তু টানছে, হ্যাঁ, গলার আওয়াজ মাইকে টানছে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। ও মায়েরা, আপনারা পেছনে দাঁড়িয়ে না থেকে সামনে চলে আসুন, সামনে চেয়ার খালি আছে। এই যুবক ভাইরা, আপনারা ওখানে কেন দাঁড়ালেন? আপনাদেরকে বসার জন্য এত অনুরোধ করছি, আপনারা ওখানে কেন দাঁড়িয়ে গেলেন? মেহেরবানি করে বলছি, আপনারা ওখানে দাঁড়াবেন না, ভিতরে চলে আসুন। আরে ভাই, বাংলাতেই কথা বলছি, আমার বাড়ি বিহার নয় যে আমার ভাষা আপনারা বুঝতে পারেন না। আর বলছি তো আপনাদেরকে বলছি, দস্তামারা গ্রামের অন্য কোন সুবহানাল্লাহ, দস্তামারা গ্রাম ছাড়া অন্য কোন গ্রামের মানুষ কাজে বলছি, দস্তামারা গ্রামের মানুষকে বলছি। এতক্ষণে বলা লাগবে? চেয়ারগুলোকে আপনারা সব এখানে সামনে লাগিয়ে দেন, মাহফিলকে সুন্দর করুন। দেখেন, এর চাইতে বড় সুন্দর জিনিস আর কিছুই হতে পারে না। আপনারা কেউ দাঁড়াবেন না ওখানে, ধীরে ধীরে সকলে এসে বসে যান। আরে আমি তো সেরকম মানুষ বললেন, বক্তা যিনি, তিনি তো ফ্রিজে ভরা আছে। যিনি বক্তা উনি ফ্রিজে আছেন, একদম ঠান্ডা হয়ে আসবেন আর গরম হবেন আপনারা। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার আসুন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মানে প্রথম বক্তা হিসাবে উঠেছি তো চারিদিক হ্যান্ডেলিং করে লাইনটাকে ক্লিয়ার করতে হয়। ব্রাদার মাশাআল্লাহ, আপনারা সত্যি ভালো মানুষ, আপনারা আল্লাহ ওয়ালা নবী প্রেমিক মানুষ বললেন। যে নিমিষের মধ্যে জালসার মাহফিলকে আপনারা ভরে দিচ্ছেন। বাকি জায়গা যেটুকু খালি আছে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ হতে হতে ওই জায়গাটুকু ভরে যাবে। হুজুর এসে তিনি ভালো করে আপনাদেরকে সাইজ করবেন বললেন, তাই তো ব্রাদার? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র ফরমান, অটুট বিধান, জগতের আপনার শ্রেষ্ঠ সংবিধান, যার নাম পবিত্র কোরআন। এই কোরআনে পাক হতে আপনাদের নিকটে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা, দিলের কানটা এবার লাগান। আমার আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু, ও আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। কোরআনে আবার কোন জায়গায় বলা হয়েছে ইত্তাকু। আল্লাহ পাক সুবহানাল্লাহ ইত্তাকু বিষয়কে ফলো করে তিনি বলেছেন, আবার ওয়াত্তাকু কোন জায়গাতে বলেছেন। আমার আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে তোমরা ভয় করো। কেন? ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। দুনিয়ার বুকে তুমি গেছো, যাওয়ার সময় তোমার কোনো বাধা ছিল না। ও বান্দা, আবার তোমাকে আমার নিকটে ফিরে আসতে হবে। ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে, আবার তোমাকে আমার নিকটে ফিরে আসতে হবে রে বান্দা। কিন্তু ফিরে আসার সময়টা এত ভয়ঙ্কর,
ফিরে আসার সময় এত বড় সুবহানাল্লাহ ভয়ের কারণ হবে, সেই দিন তুমি সঙ্গহীন হয়ে যাবে, ওই দিন তুমি সঙ্গী ছাড়া হবে, ওই দিন তোমার জীবনের সঙ্গী আর কেউ হবে না। আপনার গ্রামে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার পরিবার আপনার পাশে থাকবে, আপনার আত্মীয় স্বজন আপনার পাশে থাকবে, গ্রামবাসী আপনার সহযোগিতা করবে। কিন্তু ব্রাদার, আমার আল্লাহ পাক বলতে আছেন ওয়াত্তাকু, আমাকে ভয় করো, ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, একদিন অবশ্যই তোমাকে আমার নিকটে ফিরে আসতে হবে। আর ফিরে যখন তুমি আসবে মওতের হাত ধরে, সুবহানাল্লাহ, কাফনের ভিতরে প্যাকেট হয়ে তোমাকে কবরের মাঝে হাজির হতে হবে। কবরের মাঝে তোমাকে হাজির হতে হবে। তোমার দুই দিকে সুবহানাল্লাহ দুইজন ফেরেশতা আসবে, একজন মুনকার আসবেন আর একজন নাকির আসবেন। দুইজন ফেরেশতা তোমার দুই সাইডে সুবহানাল্লাহ দাঁড় হবে। ওরে আল্লাহর বান্দা শোনো রে, ওই কবরে যখন তোমার শরীরের মধ্যে রূহ দিয়ে দেওয়া হবে, ওই সময় তোমার এত সুস্থ জীবন থাকবে, ওই সময় তোমার কোন রকম যেন ব্যাঘাত ঘটবে না। দুনিয়াতে যেমন সুস্থ জীবন তুমি পেয়েছো, অনুরূপ কবরে এসে তোমার দুই পাশে দুইজন ফেরেশতা যখন হাজির হবে, তোমার দেহের মধ্যে রূহ দেওয়া হবে। তুমি যখন জীবিত হয়ে যাবে, তখন তোমার মন মস্তিষ্ক, তোমার ধ্যান ধারণা জ্ঞান গরিমা এত স্বাভাবিক হবে, এত স্বাভাবিক হবে, কবরে সুবহানাল্লাহ তোমার কোনো রকম ডিফেক্ট হবে না। আমার আল্লাহ পাক বলতে আছেন ওই সময়টাকে ফলো করো। ডানে তাকিয়ে দেখবে তোমার আপন বলে কেউ নাই, বামে তুমি তাকিয়ে দেখবে তোমার আপন বলে কেউ নাই, পেছন দিকে তাকিয়ে দেখবে তোমার আপন বলে কেউ নাই, সামনের দিকে তাকিয়ে দেখবে তোমার আপন বলে কেউ নয়। ও বান্দা, এবার তুমি নিজেকে চিন্তা করো, তোমার আপন আর তোমার নিকটে কে আছে? ওই দিন আমার দয়া ছাড়া তোমার কোনো পথ নাই, আমার মায়া ছাড়া তোমার কোনো গতি নাই রে আমার বান্দা। যেই কারণে আল্লাহ পাক বলতে আছেন আমাকে ভয় করো, নিশ্চয় তোমাকে আবার একদিন ফিরে আসতে হবে। কোরআনে অপর আয়াত বলতে কি হলো, চেঞ্জ করো মাইকে, কিন্তু কথা বলে খুব একটা শান্তি বেশি। হ্যালো হ্যালো হ্যালো, আওয়াজটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে চারদিকে। হ্যাঁ, যে একটা হালকা একটু ইকো মারুন। হ্যালো হ্যালো হ্যালো, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছেন বান্দা, ওই সময়কে তুমি ফলো করো, তোমার আপন বলে আর কে আছে? ওই সময় আল্লাহর দয়া মায়া ছাড়া আপনার আর কেউ নাই। আমার আল্লাহ পাক বলতে আছেন বান্দা, তোমার এখানে শেষ নয়, তোমাকে কবর থেকে হাসরের ময়দানে হাজির হতে হবে। ওই দিন তোমাকে আমার দরবারে সরাসরি হাজির হতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওরে বান্দা, তোমার সুবহানাল্লাহ কর্ম জীবনের পূর্ণ হিসাব তোমাকে আমার কাছে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এখন মোটামুটি চলবে। জি, আল্লাহ পাক বলতে আছেন তোমার কর্মজীবনের পূর্ণ হিসাব আমার কাছে দেওয়া লাগবে। তাহলে এই জায়গাতে আমাদের করণীয় কি? আল্লাহকে বেশি বেশি ভয় করা এবং নবীকে ভালোবাসা। নবীকে ভালোবাসার অপর নাম কি হতে পারে? নবীকে ভালোবাসার নাম কি? আমরা কেবল বলি নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। তো নবীকে ভালোবাসবো তো কেমন করে ভালোবাসবো?
ভালোবাসা কি এমনি এমনি হয়? এমনি এমনি ভালোবাসা হয় না। নবীকে ভালোবাসার মোক্ষম নাম হলো, মোক্ষম উপায় হলো ফজর টু এশা 5 ওয়াক্তের নামাজ আদায় করার নাম হলো নবীকে ভালোবাসা। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। জি, নবীকে ভালোবাসার নাম হলো ফজর টু এশা আপনার আদায় করা, শরীয়তের আহকাম আরকানের উপরে চলা, হারামকে হারাম বলে জানা, হালালকে হালাল বলে জানা, এবং আপনার জন্য যেটা জায়েজ সেটাকে আপনার গ্রহণ করে নেওয়া, আপনার জন্য যেটা নিষেধ সেটাকে আপনার নিষেধ বলে আপনার বর্জন করা। এ হলো নবীকে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার, আমরা নবীকে কত ভালোবাসি, সাহাবায়ে কেরাম তিনারা নবীকে কত ভালোবেসেছেন। আসুন আমি ডাইরেক্ট ওয়াজে চলে যাই। দয়ার নবী আমার কই, আর একটুকু সাউন্ডটা বাড়বে না? আর একটুকু বাড়ান, মাইকটা ক্লিয়ার করে আমি ছেড়ে দেবো বলেন। হ্যাঁ, মাইক খুব ভালো আপনার, তার কারণ এখানে স্টেজের ভিতরে একটা মাইক দিতে হইতো, তবে আপনার মাইকের কাজটা পুরো সুন্দর হইতো। বক্সের আওয়াজ বক্তাদের মানায় না। স্টেজের ভিতরে, প্যান্ডেলের ভিতরে একটা মাইক দিতে হতো, আপনাকে এত খাটতে হতো না। জি ব্রাদার, আসুন। হ্যালো হ্যালো, এবার ঠিক আছে। বাস, এবার আপনি চুপচাপ বসে যান, আর আপনাকে কষ্ট দেবো না। বলবেন যে বক্তাটা কোথা থেকে এসেছে গো, খালি যখন থেকে উঠেছে তখন থেকে খালি মাইকে ঘুচাইছে বললেন। কিন্তু বক্তার যদি সুবহানাল্লাহ 3টি জিনিস দরকার, বক্তার 3টি জিনিস দরকার, তবেই বললেন মাহফিলে কামিয়াবি হওয়া যায়। 1, শ্রোতা ভালো হতে হবে। 2, মাইকওয়ালাকে আরো ভালো হতে হবে। বক্তা যেমন হবে হোক গা, চলবে। হ্যাঁ, 3 নম্বরটা বললাম না আমি, বুঝলেন? মাইক ভালো হইতে হবে, শ্রোতা ভালো হইতে হবে। মাশাআল্লাহ বললেন। বক্তা যেমন হবে হোক গা, চলে যাবে বললেন। এই দুটা যদি ভালো হয়। বলার উদ্দেশ্য বাবা যে আসুন, আপনার আমার আকা তো জাহানের বাদশাহ, সরওয়ারে আম্বিয়া, হাবিবে কিরদিগার, নাইবে পরওয়ারদিগার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে যখন নবী মদিনাতুল মুনওয়ারা হিজরত করলেন, মক্কায় সুবহানাল্লাহ নবী কে শান্তিতে থাকতে দিল না এ মক্কাওয়ালারা। সেখানেও তারা বিভিন্ন রকম আপনার ষড়যন্ত্র, আপনার জাল পাততে আরম্ভ করে দিল। নবীকে তারা বাধ্য করে দিল। 1 বছরের মাথায় সুবহানাল্লাহ একটা যুদ্ধের দামামা বেজে গেল। ও ব্রাদার, সেই যুদ্ধের নাম আমি কথা খরচ না করে ডাইরেক্ট আমি আপনাকে ওয়াজের আপনার সুবহানাল্লাহ ভিতরে নিয়ে গেলাম। আমি যতটুকু আলোচনা করব, আমার সুবহানাল্লাহ ডানে বামে যাওয়ার কোনো রাস্তা নাই। সময় বড় মূল্যবান, সময়কে বুঝতে হবে, সময়কে গ্যারান্টি দিতে হবে, সময়ের মূল্য আপনার মূল্যায়ন করতে হবে। সুবহানাল্লাহ 1 বছরের মাথায় মদিনার সুবহানাল্লাহ বাগানে বাগানে, মদিনার গলিতে গলিতে যুদ্ধের একটা দামামা বেজে গেল। আপনার মক্কাতে আবু সুফিয়ান, আবু জাহেল নবীকে মদিনায় সুস্থভাবে থাকতে দিল না। বদর নামক একটা যুদ্ধের আয়োজন হয়ে গেল। বদর ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল তার নাম কি ছিল? শুনছেন কথা আমার? ভাষা বুঝতে পারছেন? আমি পাক্কা আড়হি মানুষ, মুড়ি খাওয়া মানুষ বললেন, চিন্তার কিছু নাই। কি বললাম? একটা যুদ্ধ হয়েছিল, তার নাম কি বললাম? বদর। একদম ইসলামের ইতিহাসে শুরু। এর পূর্বে তেমন কোনো বড় সড়ো যুদ্ধ হয়নি। ইসলামের ইতিহাসে প্রথম নাম লিখিয়েছে, তার নাম হলো বদর। এই বদরের যুদ্ধে আবু সুফিয়ান, আবু জাহেল, মক্কা থেকে এরা 1000 সৈন্যর তারা ব্যবস্থা করলো মক্কা থেকে নবী পাকের বিরুদ্ধে। ব্রাদার, দয়ার নবী আমার মদিনার গলিতে গলিতে, মদিনার খেজুরের বাগানে নবী আওয়াজ দিচ্ছেন, এ মদিনার মুহাজির এবং আনসার, আমি নবী তোমাদেরকে বলতে আছি, বদরের ময়দানে
যারা যুদ্ধের মাহফিলে যারা হাজির হবে, আমি নবী তাদের জন্য গ্যারান্টার হয়ে গেলাম, তাদের নাম জান্নাতের তালিকায় আমি নবী সুবহানাল্লাহ ডাইরেক্ট লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাদের নাম জান্নাতের তালিকায় আমি নবী লিখে দিলাম। এবং যারা শাহাদাত পেয়ে যাবে, যারা শাহাদাত পেয়ে যাবে, তারা বদরের ময়দান থেকে তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। ব্রাস, খুব মানে অল্প কথার মধ্যে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি। নবী আমার মদিনার গলিতে গলিতে আওয়াজ দিচ্ছেন, মদিনার সুবহানাল্লাহ শহরে মাত্র আপনার সুবহানাল্লাহ গুনতি করা কিছু মুসলমান, শুধু মদিনাতে নয় সারা বিশ্বের মাঝে কিছু মুসলমান তিনারা আছেন মদিনাতুল মুনাওয়ারায়। গোটা আলাম, গোটা পৃথিবী তখন কালিমার বাইরে রয়েছে। ও ব্রাদার, মদিনার মধ্যে কিছু মুহাজির এবং কিছু আনসার তারা ইসলাম কবুল করেছে, ঈমান এনেছে, আমার নবীকে তারা জানে প্রাণে মনে ভালোবেসে নিয়েছে। ও ব্রাদার, সুবহানাল্লাহ, যারা সাহাবী হয়ে গেছেন আপনার নবীর জন্য তারা জীবন দিতে সর্বদাই প্রস্তুত হয়ে গেছেন। নবী আমার বলতে আছেন, বদরের ময়দানে যারা আজকে হাজির হবে তাদের নাম যেন জান্নাতের তালিকায় লেখা হবে। ও ব্রাদার, এই কথা নবী আমার সুবহানাল্লাহ মদিনার বাগানে তিনি আওয়াজ দিচ্ছেন। একজন জননী, একজন মা তিনার দুই ছেলেকে রুটি খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। নবীর আওয়াজ তার কানে চলে গেল। যখন এই আওয়াজ ওই মায়ের কানে গেল, ছেলে দুটোকে সামনে বসিয়ে রেখে মা রুটি খাওয়াচ্ছে। ছেলেদের চোখ, মায়ের চোখ দিয়ে অশ্রু পড়ছে। ছেলেরা বলতে আছেন, মা গো কি ব্যাপার, আমাদেরকে দুই বেলা রুটি খাওয়াও, কিন্তু সকালে তো কাঁদনি, এর আগেও তো কাঁদনি, কিন্তু মা এখন তুমি কাঁদছো, কি ব্যাপার, কি হয়েছে তোমার? ছেলেরা প্রশ্ন করছে। তিনার মা বলতে আছেন, বাবারে আমি কেন কান্দি, কিসের জন্য কান্দি তোমরা বুঝবে না। ছেলেরা বলতে আছে, মা গো কেন বুঝবো না, কি হয়েছে? বলে, তোমরা কি শুনতে পাও না আমার দয়ার নবী মদিনায় তিনি আওয়াজ দিয়েছেন, ওই বদরের ময়দানে যারা আজকে হাজির হবে তারা বড় ভাগ্যবান হয়ে গেল, যারা আপনার হাজিরি দিবে তারা ভাগ্যবান হয়ে যাবে। ওরে আমার সোনা মানে তোমরা শুনে রাখো, আজকে যদি তোমাদের বাবা আমার স্বামী যদি বেঁচে থাকতো, আজ আমি কত বড় ভাগ্যবান হয়ে যেতাম। বলে কিরকম? আমার দয়ার নবী আওয়াজ দিয়েছেন, আমার স্বামী যদি জীবিত থাকতো, আমার স্বামীকে আমি নিজের হাতে সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে পাঠাতাম। যুদ্ধের ময়দানে তাকে পাঠানোর পূর্বে আমি তাকে নিজের হাতে গোসল করিয়ে দিতাম। ব্রাদার, আমি সুবহানাল্লাহ আমার স্বামীকে আমি ভালো পোশাক তাকে পরিয়ে দিতাম। শুধু গোসল পোশাক নয় রে বাবা, শোনো, তোমার বাবার চোখে আমি সুরমা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার আসুন। ওই সুবহানাল্লাহ জননী বলতে
আছেন, আমার স্বামীকে আমি নিজের হাতে গোসল করিয়ে দিতাম, ভালো পোশাক পরিয়ে দিতাম, চোখে সুরমা দিতাম, আমার স্বামীকে আমি নবীর দলে, সাহাবায়ে রাসূলের দলে আপনার যুদ্ধের ময়দানে তাকে পাঠিয়ে দিতাম। তার কারণ বাবারে, যুদ্ধের ময়দানে যারা যায় তারা জীবনের গোসল করে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যারা যায় তারা ভালো পোশাক পরে যায়, তার কারণ যারা যুদ্ধের ময়দানে যারা শাহাদাত পেয়ে যায়, যারা শহীদ হয়ে যায়, তাদেরকে গোসল দেওয়া লাগে না, তাদেরকে কাফন দেওয়া লাগে না। বিনা গোসলে এবং বিনা কাফনে সুবহানাল্লাহ জানাজা সমাপ্ত করে নবী আমার তাদেরকে কবরে রেখে দেন। ওই মহিলা বলতে আছে, বাবারে আমি তোমার বাবাকে নিজের হাতে গোসল করিয়ে দিতাম, আমি তাকে ভালো পোশাক পরিয়ে দিতাম, শুধু তাই নয় আমার স্বামী যুদ্ধের ময়দানে গেল, তার মানে জীবনটা ফিরে আসতেও পারে আবার নাও পারে, কিন্তু আমার স্বামী যদি শাহাদাত পেয়ে যায় জীবনের আখেরি গোসল তার হয়ে যাবে, সুবহানাল্লাহ, ভালো কাফন তার হয়ে যাবে, আমি তার চোখে সুরমা দিয়ে দিতাম, জান্নাতের দুলহা সেজে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার স্বামী হয়ে যাবে শহীদান, আমি হয়ে যাব একজন শহীদানের বিবি। মদিনার মধ্যে নিজেকে আমি গৌরব করে বলতে পারবো, আমি নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবেসেছি। আল্লাহর দিনকে, আল্লাহর সুবহানাল্লাহ, আপনার আল্লাহর দিনকে কায়েম করার জন্য নিজের জীবনের যেটা সবচাইতে বড় অহংকার, ওরে আমার মা খালা বোনেরা শুনে যান, রাতের বেলা দাঁড়িয়ে না থেকে জাগার ব্যবস্থা করুন, ওই চেয়ারের ব্যবস্থা করুন, মায়েরা দাঁড়িয়ে আছে, জি কমিটিকে বলছে, ভাই কমিটি যারা আছেন মায়েরা দাঁড়িয়ে আছে, মায়েদের চেয়ারের ব্যবস্থা করে দিন। আর যুবক ভাই গো বলতে আছে, আদবের সাথে বসে যান। ব্রাদার সুবহানাল্লাহ, বড় মূল্যবান কথা আপনাদেরকে শোনাচ্ছে, দিলের কানটা একবার লাগিয়ে দেন, তার কারণ যদি এখান থেকে কিছু বাড়ি নিয়ে যেতে পারেন আপনার জিন্দেগি কামিয়াবি হয়ে যাবে। আমার দেহ মন বলে নবী নবী, 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 আমার দুই নয়নে তারি ছবি, আমার দেহ মন বলে নবী নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেহ মন বলে নবী নবী, দুই নয়নে তারি ছবি, আমার দেহ মন বলে নবী নবী, সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন মর কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলে মন কিবরিয়া, শোনাইতে কুরআনের বাণী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে নবীর ছবি, আমার দেহ মন বলে নবী নবী। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ। ও ব্রাদার আসুন
একবার খুব ভালো করে যেনারা কাজ করছেন করতে দেন, আপনারা সুস্থভাবে বসে যান। ও যুবক ভাইরা, আপনাদেরকে এখনো বারবার বলতে আছি, একটু হাতে ধরে বলতে আছি, একজন আলিম, আমি আপনাদের মতো গুনাহগার মানুষ বললেন, একজন আলিম যখন সুবহানাল্লাহ আপনাদের হাতে ধরেছে, আপনাদের কথাটা বোঝা দরকার আছে ব্রাদার। আমার জন্য বলছি না, আপনার ভালাইয়ের জন্য বলতে আছি, আপনার সুবহানাল্লাহ জিন্দেগি কামিয়াবি হওয়ার জন্য বলতে আছি। একবার মেহেরবানি করে নবীর মাহফিলের ভিতরে চলে আসুন, দেখুন আপনার ইমানের পাওয়ার বেড়ে যাবে। ওই মহিলা আপনার ছেলেদেরকে বলতে আছে, বাবারে যদি আমার সোহাগ, আমার সোহার, আমার স্বামী যদি বেঁচে থাকতো, আজ আমি কত বড় ভাগ্যবতী হয়ে যেতাম, আমি কত বড় ভাগ্যবান হয়ে যেতাম। কিন্তু আফসোস, কিছুদিন পূর্বে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছেলে দুটো বলতে আছে, মা গো, আব্বা ইন্তেকাল করেছে তো কি হলো, আমরা তো তোমার সন্তান। ওগো মা, এখন বলো তুমি কি বলতে চাও। ও ব্রাদার, ওই মহিলা বলতে আছেন, বাবারে শোনো, তোমার আব্বা ইন্তেকাল করেছে, তোমরা তো নাবালক, তোমাদেরকে কোন রকম সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে নবী তোমাদেরকে গ্রহণ করবেন। ও ব্রাদার, দুইটি ছেলে, একটা ছেলের বয়স আপনার 9 বছর, আর একটা ছেলের বয়স আপনার 12। আপনার ইসলামের ইতিহাসে খুব স্বর্ণ অক্ষরে তাদের নাম লেখা রয়েছে বদরের ময়দানে। একটা ছেলের নাম হলো আপনার মাস, আর আরেকটা ছেলের নাম হলো আপনার মুয়াজ। ছোট ছেলের নাম হলো মাস, বড় ছেলের নাম হলো আপনার মুয়াজ। দুই ছেলে বলতে আছে, মা গো, তোমার চোখে পানি ঝরতে আছে গো মা, তোমার চোখের পানি আমরা যেন সইতে পারি না। দুই ছেলে বলতে আছে, মা গো চলো, কোন জায়গায় গেলে পরে তোমার চোখের পানি সুবহানাল্লাহ আমরা মুছাতে পারবো, তোমার মনের তামান্না আমরা মিটাতে পারবো। মা জননী বলতে আছে, বাবুরি তোমরা নাবালক আছো, তোমাদেরকে গ্রহণ করা হবে না। দুটি ছেলে বলে, মা আমাদের গ্রহণ করা হোক আর না হোক সেটা পরের কথা, এখন তুমি তাড়াতাড়ি আমাদেরকে আমার দয়ার নবীর দরবারে নিয়ে চলো। জোরে বলা যাবে না। দুই ছেলে আপনার সুবহানাল্লাহ মায়ের হাত ধরে নিয়েছে, বড় ছেলে মায়ের হাত ধরেছে, ছোট ছেলে মায়ের আরেক হাত ধরেছে। মায়ের দুইখানা হাত ধরে ওই মহিলাকে আমার নবীর দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার আমার আকা তো জাহানের বাদশা হাবিবে কিরদিগার নাইবে পরওয়ারদিগার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার সুবহানাল্লাহ, তখনও পর্যন্ত আপনার মদিনার সুবহানাল্লাহ আপনার মসজিদ নববীতে নবী আমার বসে আছেন, সাহাবাদেরকে সৈন্য আকারে নবী আমার নিয়োগ করতে আছেন। ইতিপূর্বে দুইজন বালক সুবহানাল্লাহ তার জন্মদাত্রী মাকে সঙ্গে করে নিয়ে আমার দয়ার নবীর দরবারে হাজির হয়ে গেল। ও ব্রাদার, আমার নবী বলতে আছেন, ও মহিলা তোমার দুই ছেলেকে নিয়ে এই জায়গাতে কেন এসেছো, কিসের জন্য এসেছো? মহিলা বলতে আছে, হুজুর গো, আপনি মদিনার গলিতে গলিতে আওয়াজ দিয়েছেন, আপনার আওয়াজ যেন আমার কানে যায়নি গো নবী, আপনার আওয়াজ আমার দিলের ভিতরে পৌঁছে গেছে। আমার স্বামী বেঁচে নাই, আমার স্বামী যদি বেঁচে থাকতো গো, আমার স্বামীকে আপনার পায়ের তলায় সুবহানাল্লাহ রেখে দিয়ে চলে যেতাম, কিন্তু আমার স্বামী তো বেঁচে নাই, আমার দুটি ছেলে আছে হুজুর, এই ছেলে দুটি ছাড়া মদিনার বাগানে আমার আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছেলে দুটিকে আপনি বড় মেহেরবানি করে কবুল করুন। আমার নবী বলতে আছেন, কবুল করে এদেরকে কোন কাজে লাগাবো? আমার সুবহানাল্লাহ আল্লাহর বান্দি, আপনার আল্লাহর পিয়ারি বান্দি বলতে আছে, হুজুর গো, আপনি যেই দিকে মন চাইবে সেই দিকে ব্যবহার করবেন, তার কারণ আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে, দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে, সুবহানাল্লাহ তাওহীদের খাতিরে, রিসালাতের খাতিরে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আমার কলেজা
ছেড়া দুটি ধন ছিল, দুটো রত্ন ছিল, দুটো মানিক ছিল। ইয়া রাসূলুল্লাহ, এই ছেলে দুটি আপনার সুবহানাল্লাহ কাছে দিয়ে গেলাম। আপনি যা চাইবেন, আপনি যেভাবে চাইবেন ব্যবহার করবেন গো নবী। এখানে আমার আর কিছু নাই, বরং এই ছেলে দুটিকে যদি আপনি কবুল করেন, আমি আমার জায়গাতে নিজেকে ভাগ্যবান হয়ে যাব। একবার আস্তে করে বলেন সুবহানাল্লাহ। নবী বলতে আছেন, আল্লাহর বান্দিরা শোনো, এই বাচ্চা দুটিকে যদি আমি বদরের ময়দানে নিয়ে যাই, আবু জাহেল বলবে নবী সৈন্য পাইনি, আবু সুফিয়ান বলবে আপনার যুদ্ধের জন্য নবী আমার সৈন্য পাইনি, যেই কারণে বাচ্চাদেরকে বদরের ময়দানে এনেছেন। ও মহিলা শোনো রে, আমি নবী বলতে আছি, বাচ্চা দুটিকে তুমি ঘরে নিয়ে যাও। ও ব্রাদার, এরাই একদিন ইসলামের খিদমত করবে, এরাই একদিন ইসলামের সেবা করবে। নবী আমার এই কথা বললেন, ওই মহিলার যেন মুখ শুকিয়ে গেল। বলছে হুজুর আপনি আমাকে ফিরিয়ে দিবেন, আপনার দরবার থেকে কি আপনাকে ফিরিয়ে দিবেন? লেখক বলতে আছেন কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, জোরে বলা যাবে না কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां का चीज है सारे आलम तेरे हैं। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদকায় আপনার ওসিলায় সারা আলম যদি তৈরি হয় গো নবী, আমার ছেলে দুটি আপনার ওসিলাতে দুনিয়াতে এসেছে, মেহেরবানি করে ছেলে দুটিকে যদি আপনি কবুল করে নেন, আমি বড় ভাগ্যবতী মা হয়ে যাব। তো নবী বলতে আছেন এরা নাবালক, এদেরকে যুদ্ধের ময়দানে যদি নিয়ে যায় তো মক্কার কুরাইশরা এরা কোনো দয়া মায়া করবে না, অঝরে এই দুটি প্রাণকে তারা মেরে দিবে, এরা শহীদ হয়ে যাবে, এরা শাহাদাত পেয়ে যাবে। কাজে এদেরকে এখন যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার মতন এদের প্রাপ্ত বয়স হয়নি, তুমি ফিরিয়ে নিয়ে যাও। কিন্তু আল্লাহর রসুলের মোহাব্বত যাদের হৃদয়ে গাঁথা আছে না, তাদের দেমাকি আলাদা। বড় ছেলেটা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতে আছে হুজুর একটা কথা বলতাম, জোরে বলেন হুজুর একটা কথা বলতাম, যদি আপনার ইজাজত পাই। নবী বলতে আছেন বলো বাবু। হুজুর আপনার 313 জন সৈন্যর মধ্যে 313 জন সৈন্যর মধ্যে এই যে বৃদ্ধ সাহাবী যার বয়স 80-র ঘরে চলে গেছে, এই যে বৃদ্ধ সাহাবীকে আপনি বদরের ময়দানে যুদ্ধের জন্য নিয়ে যাবেন, হুজুর এই মানুষটা যুদ্ধের ময়দানে গিয়ে কোন কাজে লাগবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা যুদ্ধের ময়দানে হুজুর কোন কাজে লাগবে? এ তো ঠিকভাবে তরবারিও চালাতে পারবে না, ঠিকভাবে যুদ্ধ পরিচালনা করতে পারবে না। তো হুজুর এই সাহাবীকে আপনি যুদ্ধের সৈন্য হিসাবে আপনি বেছে নিয়েছেন, তো হুজুর আমার মতন একজন আপনার কৌশলের সুবহানাল্লাহ যুবককে যার বয়স 12, হুজুর আমাকে কেন নেওয়া হবে না? নবী বলতে আছেন বাবুরে, আমার ওই যে সাহাবী বৃদ্ধ সাহাবী এ যুদ্ধের কৌশল বুঝে, জোরে বলেন সুবহানাল্লাহ, এ যুদ্ধের কৌশল বুঝে যা তুমি বুঝো না। বলো হুজুর বুঝি কি বুঝি না সেটা জানি না, আমার মন চেয়েছে আমার মাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য এই জীবনকে আমি বাড়ি থেকে হাতে করে এনেছি, হুজুর আর ফিরে যেতে চাই না। তবে যদি হুজুর আমাকে একটুকু পরীক্ষা করেন আমি বড় খুশি হব, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলে বলতে আছে হুজুর যদি আপনি আমাকে একটু পরীক্ষা করেন না তাহলে আমি বড় খুশি হব। বলে কি রকম? বলে ওই সাহাবীর সাথে, ওই বৃদ্ধ সাহাবীর সাথে আমার কুস্তি লড়াই করে দেন, ওই বৃদ্ধ সাহাবীর সাথে আমি কুস্তি লড়বো। যদি আমি ওই সাহাবীকে হার মানিয়ে দিই কুস্তিতে, তাহলে হুজুর আমার কি যাওয়া হবে যুদ্ধে? আরে জোরে বলেন না। আচ্ছা আপনারা কি করতে লাগলেন এবারে? ও ভাই কি করছেন? কি অসুবিধা? একটু
আচ্ছা, মায়েরা মাশাআল্লাহ তারা বাইরে দাঁড়িয়ে আছে গো, মায়েরা দাঁড়িয়ে আছে, দেখতেও একটু কষ্ট লাগছে বললেন। আচ্ছা যা হোক, জালসাকে আরো ভালো করার জন্য ব্যবস্থা হচ্ছে, আপনারা বিরক্ত হবেন না। একটা গজল গাহিব বললেন, হ্যাঁ, আর এই গজলের ভিতরে আপনারা এটাকে ঠিক করে নেন। জি জি, ঠিক আছে, তো চেয়ারগুলোকে আপনারা পেছনে করে দেন। জি, এই মাজমাকেও ভাঙবে না, মাজমা ভেঙে দিলে বাস শেষ। এগুলা আগে থেকে ঠিক করতে হয়, হ্যাঁ, আর চেয়ারের ব্যবস্থা করতে হয়। তিরপল দিয়ে দিন এবার। জি, আচ্ছা সকলে আস্তে আস্তে একবার দরুদ শরীফ পড়েন তো দেখি। ওই যুবক ভাই কেউ চলে যাবেন না, অনুরোধ, কেউ চলে যাবেন না বললেন। তার কারণ ঘটনাটা শুনে যান কোন জায়গা থেকে আপনাকে সুবহানাল্লাহ। তার কারণ এই ঘটনাটা যদি আপনি শুনে যেতে পারেন, আপনার জিন্দেগি পর্যন্ত আপনার সুবহানাল্লাহ ভিতরে এটা গাঁথা থাকবে বলেন। ইসলাম কাকে বলে, ইসলাম, আপনার ইসলামের পরিভাষা কি, ইসলাম কেমন করে দুনিয়াতে এসেছে, এটাই আপনাকে জানাতে চেয়েছি। কেউ চলে যাবেন না। হ্যাঁ, মায়েদেরকে একটু সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দিন, ওই সাইডে আরো জায়গা আছে। মায়েরা গো একটু মেহেরবানি করে আপনারা একটু আগিয়ে আসুন, আর মায়েদেরকে আসার জন্য একটা ব্যবস্থা করে দিন ভাই। এই দেখেন সামনে জায়গা খালি আছে, মা গো আপনারা ধীরে ধীরে চলে আসুন বলেন। একবার আসলে সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो, सफ़ियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम হয়নি, হবে না, হতে পারে না। এই জায়গাটা খালি থাকবে, গজলটা শোনাবো, এই জায়গাটাকে ভরাতে হবে। জি, একটু মেহরবানি করে আসুন, আসুন, একটু মেহরবানি করে আসুন। এত কষ্ট করে মাহফিল সাজাচ্ছি গো, হ্যাঁ, এত কষ্ট করে মাহফিল সাজাচ্ছে। সামনেটাকে ফিল আপ করেন, এইদিকে মায়েরা বসবে। জি, এই 10টা মারা বলে আমি এত বললেন আপনাদের জন্য এত অনুরোধ করছি। অন্য কোনো যদি সুবহানাল্লাহ হতো না, এত কথা বলি না গো। জি, হ্যাঁ, না ওনারা সরাই না, আসলে মাহফিলটাকে ভালো করার চেষ্টা করছে। আচ্ছা, ওই কোনার দিকেও কিছু জায়গা খালি আছে, ওই কোনার দিকে যদি না আটে তো ওই দিকে বসার ব্যবস্থা করবেন। আর কিন্তু মাজমা ভাঙা হবে না। যদি একবার ফিউজ কেটে যায় তাহলে বুঝতে পারছেন এই ফিউজ কিন্তু আর কিছুতে জোড়া লিবে না বললেন। হ্যাঁ, এবার চুপচাপ বসে যান, আলহামদুলিল্লাহ বললেন। আচ্ছা, আপনারা রাস্তা ঘেরে বসলেন কেন? মনে হচ্ছে মমতার জামাই এসেছেন আপনারা। এরে এগো আমার 4টা চোখ গো, পেছনে 2টে আছে শুধু। ও মায়েরা সামনে চলে আসেন, সামনে দাঁড়িয়ে আছেন, খুব বেয়াদবি লাগছে, খারাপ লাগছে। আপনারা পর্দার জিনিস, আপনারা পর্দার ভিতরে থাকেন। জি, সামনে জায়গা খালি আছে। এই জায়গাটা কিছু জুতাগুলোকে ওই তিরপলের ভিতরে ভরতে বলেন। তো টেনে দেন। ঠিক আছে মায়েরা গো, জায়গা আছে, চলে আসেন, দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে থাকাটা বেয়াদবি, দেখতে খারাপ লাগছে বললেন। হ্যাঁ, তার কারণ কোন মহিলা, কোন মা দাঁড়িয়ে থাকবেন না, এটা আপনাদের শান, এটা আপনাদের ইজ্জত। মায়েরা নিজেদের ইজ্জত বুঝে না গো। এরা যদি নিজেদের ইজ্জত বুঝতো বললেন, হ্যাঁ, তাহলে এখনো পর্যন্ত কেউ ওই রান্নাশালে ধুমিয়া খায়? এরা বুঝে না। এই মায়েরা যদি নিজেদের পাওয়ার বুঝতো বললেন, তাহলে পরে এখনো ওখানে দাঁড়িয়ে থাকে। এরাই জোর করে এসে আপনাদেরকে হঠাৎ ওরা এসে বসতো বললেন।
আচ্ছা বলেন, আপনারা শুনেছেন কাবা আল্লাহর সুবহানাল্লাহ, বাইতুল্লাহ শরীফ, মসজিদুল হারাম, আল্লাহর কাবা কোন যুবকের জন্য, কোন হাজী সাহেবের জন্য নিজের জায়গা কাবা ত্যাগ করেনি। কাবা শরীফ নিজের জায়গা ত্যাগ করেনি ব্রাদার। কোন সাহাবীর জন্য কাবা নিজের জায়গা ত্যাগ করেনি। কোন পীর মাশায়েখের জন্য কাবা নিজের জায়গা ত্যাগ করেনি। কাবা নিজের জায়গা ত্যাগ করেছে তো আমার মায়েদের জন্য করেছে। জোরে বলেন, আরে জোরে বলেন না। সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনকে মহিলা হযরতে রাবিয়া বাসরি, বসরা শহরে তিনার বাড়ি। বসরা কোথায়? ইরাকে। বসরা শহরে তিনার বাড়ি। তিনার নাম হলো রাবিয়া। এ রাবিয়া জীবনের প্রথম ধাপে আল্লাহর কাবা শরীফকে দর্শন করার জন্য তিনি আসছেন। তিনি কদম হাঁটছেন, প্রতি কদমে 2 রাকাত করে নামাজ পড়ছেন, আর তিনি কাবার দিকে এগিয়ে আসছেন। জোরে বলেন, কাবা শরীফের দিকে এগিয়ে আসছেন। এই রকম ভাবে মাসের পর মাস কেটে যাচ্ছে। হযরতে রাবিয়া বাসরি বলতে আছেন, কাবা আর কত দূর? জোরে বলেন। হযরতে রাবিয়া বলতে আছেন, এই কাবা আর কত দূর? আমি রাবিয়া বসরা থেকে আসছি। কাবা তখন বলতে আছে, রাবিয়া গো আর তোমাকে আসতে হবে না, আমি কাবা তোমার কাছে নিজেই যাচ্ছি। জোরে বলেন না জি। जिक्र नबी जो करते हैं, जिक्र खुदा के साथ महशर में ओ रहेंगे साहे, महशर में ओ रहेंगे साहे मुस्तफा के साथ, जिक्र नबी जो करते हैं, जिक्र खुदा के साथ। ते काबा আপনার জন্য, ভারতবর্ষের কোন যুবকের জন্য, কোন হাজির জন্য, কোন সাহাবীর জন্য, কোন আলেমের জন্য, কোন মুফতির জন্য, কোন মুহাদ্দিসের জন্য, কোন মুহাদ্দিসে আজমের জন্য খানায়ে কাবা নিজের জায়গা ত্যাগ করেনি। আপনার খানায়ে কাবা যদি নিজের জায়গা ত্যাগ করেছে তো সুবহানাল্লাহ, মায়েদের মতন একজন মা যার নাম ছিল হযরত রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাবা নিজের জায়গা ত্যাগ করে नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। अल्लामा मौलाना साबिर हुजूर किबला, अल्लामा मौलाना साबिर हुजूर किबला। नारे तकबीर, नारे रिसालत। সুবহানাল্লাহ। এইবারে আপনারা জুত হয়ে বসেন। বুঝলেন জি। হুজুর চলে এসেছেন আর আমারও বললেন সময় হয়ে গেছে। বললেন হ্যাঁ, হুজুর চলে এসেছে, তার মানে বুঝতে পারছেন। এখনো কিছু যুবক পকেটে হাত ভরে চিন্তা করছে, ভিতরে ঢুকবো না ঢুকবো না, ঢুকবো না ঢুকবো না। ওই দেখেন, ওই দেখেন পেছনে বললেন এক লাল বাবু, এক কালো বাবু আর এক ধলো বাবু বললেন, এরা আছে, এরা চিন্তায় পড়ে আছে। বললেন যে ঢুকবো না ঢুকবো না, ঢুকবো না ঢুকবো না। এরা আসলে বাপের বেটা গো। হ্যাঁ, আমি মেলায় রকম টেকনিক জানিয়ে কিন্তু আজ কথা খরচ করছি না, সময় অল্প বলে। বুঝলেন? হ্যাঁ, তো কি বলতেছিলাম, এই মায়েরা আপনারা চালাক হন, জালসাতে এসে কোনোদিন পেছনে দাঁড়াবেন না, সামনে চলে আসবেন আদবের সাথে। জি, কেন? আপনাদের পাওয়ার হযরত মা রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, তিনার সম্মানের জন্য আল্লাহর কাবা নিজের জায়গা ত্যাগ করেছে, আর আপনারা জায়গা খুঁজে পান না। জি, আপনারা জায়গা খুঁজে পান না। তাহলে ওয়াদা করেছিলাম গজলটা পড়ে আমার বক্তব্য শেষ হবে। হুজুর যেহেতু চলে এসেছেন, বুঝলেন? হ্যাঁ, সময় খুব মূল্যবান ব্রাদার, সময়কে গুরুত্ব দিতে হবে। গাহিব গজলটা। সবাই বলতে আছেন ভালোবেসে কি একটু মুচকি হেসে, জি জোরে বলেন, একটু ভালোবাসা দিয়ে বলেন। এই দুজনে না সবাই নারে তাকবীর, নারে
রিসালাত ইয়া রাসূলুল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে হওয়া তো দূরের কথা হায়রে হওয়া তো দূরের কথা চাইলো মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা 50 টাকা দিয়েছে আর কেউ দিবে না আমি গজল ভুলে গেলাম জি তার কারণ আর 50 টাকা যদি হয়তো বললেন তো আমার গাড়ি খান যেত হইছে হ্যাঁ যদি ভালো লাগে কি আছে লেখক কি লিখতে আছেন যত নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা যত নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা যত নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা সকলেরই ইচ্ছা ছিল খোদা যত নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা যত নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা সকলের তামান্না ছিল এটাই তাদের বাহানা আর দুই নয়নে দেখবো খোদা দুই নয়নে দেখবো খোদা ছিল তামান্না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে জি আমার নবীর সাথে কারো তুলনা যত নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা সকলেরই তামান্না ছিল খোদাকে দেখার বাহানা আর নূর নবীকে ডেকে নিলেন আর নূর নবীকে ডেকে নিলেন স্বয়ং রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আপনারা একজন নবীর নাম শুনেছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনার সুবহানাল্লাহ জালওয়া দেখে মিশরের কিছু মহিলা তারা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে কিন্তু আপনার আমার জননী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন হযরতে ইউসুফকে দেখে আপনার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের আপনার শাহী মহলের আপনার মহিলারা হযরতে ইউসুফ আলাইহিস সালামের জালওয়া দেখে তারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে জোরে বলেন যদি তারা আমার নবীর রূপ তারা দেখতো আঙ্গুল তারা কেটেছে কিন্তু আমার নবীর রূপ দেখে তারা কলেজা বার করে দিত লেখক বলতে আছেন ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যাই হোক বাবা আমি খুব বেশি দূরে আছি তা নয় বাড়ি আমার সাগর দিঘি থানা হুজুরের পাশে একটুকু আগে
মোর গ্রাম, মোর গ্রাম নাম শুনেছেন? জি, মোর গ্রাম এই কাছে বাহালনগর গ্রাম এনএই 34 পার্শ্বে বর্তমানে থাকে বলেন আপনাদের খুব কাছে, নাম হলো জালিবাগান। এর পূর্বে বহুবার হুজুরের মোহব্বত হুজুরি ডেকেছেন এই দস্তামারা। জি, আর এই দস্তামারা গ্রাম আমার কাছে যে কত প্রাণের প্রিয় আমি এখন সময় দিতে পারছি না। আমার এই বিষয়ে হুজুর ভালো জানেন বললেন যে বক্তা জগতের প্রথম ধাপ বলেন তো দস্তামারা থেকে নাকি হুজুর? জি ব্রাদার, যাই হোক আমি হতভাগা মানুষ, ওয়াজ পুরো সমাপ্ত করতে পারিনি, আর ওয়াজ শেষ করতে হবে সেটা বড় কথা নয়। মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নবী প্রেমিক মানুষ, জলসাতে এসেছেন, বসেছেন। এখনো পর্যন্ত যারা আসতে পারেননি তারা এসে যান। হুজুর আমার স্টেজে চলে এসেছেন, সুন্দরভাবে আদবের সাথে, মহব্বতের সাথে, ইখলাসের সাথে বসে যান। আবার যদি কোনোদিন আপনাদের মহব্বতে আল্লাহ যদি রুজি রোজগার রাখে ইনশাআল্লাহ এসে হাজির হব বলেন। আমি পড়েছিলাম পবিত্র কোরআনে পাক থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার খালা এত ছোট বলে আল্লাহ যেন তোমাকে তাড়াতাড়ি বড় করে হইলেন। হ্যাঁ, কোরআনে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সুম্মা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।